আজকের কাহিনী একটু অন্য ধরনের। আজকের কাহিনীটা হচ্ছে ভূতের কাহিনী। শ্মশান পাড়ার কালো ছায়া। যারা দেখতে ভয় পাও বা শুনলে ভয় পাও তারা কিন্তু ওই ভিডিও দেখবে না, নাহলে আজকে অনেক ভয়। খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে, এরকম ভাবে করো না। হ্যাঁ, গ্রামের মানুষ কাজের সূর্য যাবার পর ওই রাস্তা দিয়ে যায় না, কারণ সেখানে নাকি এখনো শোনা যায় কারো ফিসফিসানি, আর দেখা যায় আগুনের মতো জ্বলতে থাকা দুই চোখ। সেই রাতের পর থেকে বদলে গিয়েছিল পুরো গ্রাম। নদীর ধারে ছোট্ট এক গ্রাম, গ্রামের এক পাশে পুরনো শ্মশান ঘাট। দিনে জায়গাটা শান্ত, কিন্তু রাতে অদ্ভুত নিস্তব্ধ। লোকজন বলে 10 বছর আগে এক নববধূ আগুনে পড়ে মারা গিয়েছিল। এখানে তার মৃত্যুর রহস্য আজও অজানা। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাত ছিল অমাবস্যা। চার বন্ধু আমি, রাজু, সঞ্জয় আর বিপ্লব চ্যালেঞ্জ নিল শ্মশান পাড়ায় যাবে। রাজু বলল, ভূত তো কিছু নেই, সব মায়ের গল্প। রাত 12টার সময় তারা পৌঁছালো শ্মশান ঘাটে। চারদিক অন্ধকার। হঠাৎ হাওয়া বইতে শুরু করল। কোথা থেকে যেন ভেসে এলো এক নারী কণ্ঠের কান্না। সঞ্জয় বলল, তোরা শুনছিস? মাটির উপর ছাই নড়তে লাগলো, আর দূরে জ্বলে উঠল একটা আগুনের গোলা। হঠাৎ তারা দেখল একটা সাদা শাড়ি পরা ছায়া দাঁড়িয়ে আছে তার পাশে। চুল মুখ ঢেকে রেখেছে, ধীরে ধীরে মাথা তুলল। সে দুই চোখ লাল, আগুনের মতো জ্বলছে। বিপ্লব চিৎকার করে দৌড় দিল, কিন্তু কিছু দূর গিয়ে পড়ে গেল। অমিত পিছনে তাকিয়ে দেখল ছায়াটা মাটিতে হাঁটছে না, ভাবছে। নারী কণ্ঠে ভেসে এলো, আমার বিচার চাই। পরদিন সকালে গ্রামের মানুষ খুঁজে পেল 3জনকে। অমিত, রাজু আর সঞ্জয় অজ্ঞান অবস্থায়, কিন্তু বিপ্লবকে পাওয়া গেল না। শ্মশানের পাশে মাটিতে লেখা, দোষীদের শাস্তি হবে। গ্রামের বৃদ্ধরা বললেন, বিপ্লবের বাবা বহু বছর আগে এক নববধূর মৃত্যুর সঙ্গে জড়িত ছিল। সেই আত্মা এখন
বেড়ায়, নেই চাইতে। কয়েকদিন পর বিপ্লবের মৃতদেহ পাওয়া গেল নদীর ঘাটে। মুখে ভয়ের চাপ জমে আছে, তারপর থেকে প্রতি অমাবস্যায় শোনা যায় শ্মশান ঘাটে কান্নার শব্দ। আজও গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ কেউ জানে না কালো ছায়া কাকে খুঁজছে। আজকের গল্প আমার এখানে শেষ হলো। যদি গল্পটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলের কাহিনিগুলো কেমন লাগে। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন গল্প নিয়ে আসতে। সব ধরনের গল্প আমার এই ছোট্ট চ্যানেলে পাবে। আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কেন অনেক লোক তো ভিডিওগুলো দেখছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, শুধু দেখে দেখে চলে যাচ্ছে। এরকম করবেন না, আমি রিকোয়েস্ট করছি। এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো, তাহলে ভালো হবে। কারণ সাবস্ক্রাইব